ভাবনা বাবা সেই ভাবে। তুমি যতই ভাবো না কেন, জীব তো কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। আমরা সারা জীবন যতই এটা নেব সেটা নেব ভাবি না কেন, প্রভুর যেটা ইচ্ছা, দুটো কথা মাথায় রাখবেন মা, এক হলো কৃপা আর এক হলো ইচ্ছা। জীবনে তুমি যা পেয়েছো সেটা তার কৃপা হয়েছে তাই পেয়েছো, অর্থাৎ তোমার কর্মে তিনি সন্তুষ্ট হয়ে কৃপা করেছেন তাই তুমি পেয়েছো। কিন্তু হাজার চেষ্টা করেও তুমি পাবে না কোনো জিনিস যদি তার কৃপা না থাকে, তাই তো? আর একটা হলো ইচ্ছা, সেটা কি? তিনি তোমাকে দেবেন না। তুমি হাজার চেষ্টা করছো একটা জিনিস পাওয়ার, হ্যাঁ, কিন্তু তুমি পাচ্ছ না। চেষ্টা করেও যেটা না পাওয়া যায় সেটা হলো তার ইচ্ছা, সে তোমায় দেবে না। চেষ্টা করলেও পাবে না। কেন না? তিনি জানেন, আমি জানি না কোনটা আমার ভালো আর কোনটি আমার খারাপ, আমি জানি না, সে তো জানে। তাই তোমার ভালো মন্দ কিসে হবে না হবে সেটা তার চিন্তা। তাই তুমি যেটা পেলে তোমার ভালো হবে না, ভগবান সেটা কোনো দিন তোমায় দেবে না, এটা তার ইচ্ছা। হাজার চেষ্টা করলেও পাবে না, কারণ সেটাতে তোমার মঙ্গল হবে না, ভালো হবে না, তাই সে দেবে না। তিনি যেটাই করেন সেটাই আমাদের ভালোর জন্য। হ্যাঁ, তাই এখন পূর্বস্থলীতে আসা মাত্রই নদীবাসী খবর পেয়ে গেছে, সবাই আসছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু। আর সবার হাতে সেবার বস্তু দেখে আনন্দ আর ধরছে না। গোবিন্দ ঘোষকে ডাকছেন গৌর হরি, ও গোবিন্দ এদিকে এসো, তোমার অন্তরের খবর আমি বুঝতে পেরেছি। আর আমি বুঝবো না তা বুঝবে কে শুনি? খুব চিন্তায় পড়েছিলে বলো? বাবা কি হাসি ফুটেছে দেখো, কত হাসি। আচ্ছা শোনো, আর চিন্তা নেই, সবার হাতে সেবার বস্তু। হ্যাঁ, তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে এবার রান্না করতে পারবে তো? তা যাও রন্ধন করো। সমস্ত নদীবাসী এসেছে মা গৌর দর্শনে, সবার আনন্দ ধরছে না। পূর্বস্থলীতে গৌর এসেছে শুনে সমস্ত নদীবাসী আসছে, কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু, সবার হাতে যে যেমন করে পারে, যার যেমন ক্ষমতা প্রভুর জন্য নিয়ে এসেছে। আর সবার হাত থেকে সেই সেবার বস্তুগুলো নিয়ে এবার গোবিন্দ ঘোষ রান্না করেছে। রান্না করে সবার আগে সেবা হচ্ছে কার? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। আমার মধ্যাহ্নের সেবা হলো গৌরহরি। সেবার পর গৌরহরি কি করলেন দেখুন, একটার পর একটা পরীক্ষা। ও গোবিন্দ, খুব সুন্দর রান্না হয়েছে, সেবাটাও ভালো হয়েছে, এবার দাও দেখি। হাত বাড়িয়েছে, মুকুশতি লাগি প্রভু কর বাড়াইলা, মুকুশতি লাগি প্রভু করে বাড়াইলা, মুকুশতি লাগি প্রভু করে বাড়াইলা। হাতটা যেই না বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে আবার কি চাই? তা জানো না? সেবার পরে কি দিতে হয় জানো না? না, বলো তুমি কি নেবে, বলো, এক্ষুনি এনে দেব। গোবিন্দ, আমার তো একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? আচ্ছা ঠিক আছে দয়াময়, তুমি বসো, আমি গ্রামে গিয়ে এক্ষুনি যাবো আর আসবো, ভিক্ষা করে নিয়ে আসি। গৌরহরিকে বসিয়ে রেখে চললেন গ্রামে। জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছে। ওমা, কি মুখশুদ্ধি বলুন তো? গৌরহরির মুখশুদ্ধি হলো হরিতকি। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুকুশতি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুকুশতি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, দুটো হরিতকে ভিক্ষা করে আর দেরি না করে এবার ফিরে আসছে। আসার পথে কিছুটা পথ এসেছে, এসে এত পরিশ্রম হয়ে গেছে, মনে করুন একবার
3 ক্রোশ পথ ছুটতে ছুটতে গ্রামে গিয়েছে, সেই গ্রাম থেকে ভিক্ষা করে আবার ফিরছে। এখন আস্তে আস্তে মা একটু কষ্ট হচ্ছে, হাঁপিয়ে উঠেছে, ভাবছে একটু বিশ্রাম করে তারপর যাব। একটা গাছের তলায় বসে বিশ্রাম করছে আর মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আবার কালকে অন্য কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করা ভালো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, এটাই কিন্তু তার ভুল মা। গোবিন্দ ঘোষ এতদিন গৌরহরির সঙ্গ পেল, সঙ্গে ছিল, কিন্তু আজও জানতে পারল না যে তিনি তো অন্তর্যামী, অন্তরের খবর জানে। একটা নিজের কাছে রেখে দিলেন, মনে মনে ভাবছে যে এক ভাণ্ড ঘোল একা একা সেবা করতে পারে, তার কাছে 2টো হরিদ কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না, সে তো দেখতেও পাচ্ছে না আমি কি দিয়ে কি করছি, সেই ভালো। একটা নিজের কাছে রেখে দিলেন মা, সঞ্চয় করে রাখলেন। সেই একটা হরিদকে গৌর হরির হাতে দিলেন, প্রভু সেবা করলেন, চললেন আবার কিছুক্ষণ বিশ্রাম করে। এসে পৌঁছালেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। বৃন্দাবনের পথে যাবার পথে, বৃন্দাবনে যাবার পথে এসে পৌঁছালেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে বললেন, গোবিন্দ বলছি যে আজ আর যাব না কোথাও, এখানে সেবার ব্যবস্থা করো। তাই হবে প্রভু, তাই হবে। রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি ভক্তকে পরীক্ষা করছে। তিনি কি জানেন না মা? সবই তো জানেন। দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মধে, মুখশুদ্ধি দাও না মধে, মুখশুদ্ধি দাও না, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনে দয়া বশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনে দয়া বশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। নিজের কাছে যেটা সঞ্চিত ছিল মা, নিজের কাছে রাখা ছিল তো, একেবারে গদগদ হয়ে বললেন, আমি জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। সুন্দর করে গুছিয়ে রেখেছিলেন আগের দিন, সেটাকে যেই না প্রভুর হাতে দিতে গেলেন, গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল তো চাইবা মাত্রই দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, আমি তো জানি তুমি আজ চাইবে দয়াময়, তাই কাল 2টো হরিদকে ভিক্ষা করেছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম আর একটা তোমাকে দিয়েছিলাম। তুমি আজ যেই চেয়েছো সেই দিলাম। কি আমি 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 সঞ্চয় করে রেখেছিলাম। গোবিন্দ সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। এতদিন আমার কাছে থেকে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি। শোনো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয় তাদের তো সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো পর্যন্ত, কামনা বাসনা তোমার মন থেকে যায়নি। তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না। তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না দয়াময়, এমন কথা বলো না গৌরহরি। আমি মানছি আমার ভুল হয়েছে, আমি তো জেনে বুঝে করিনি গৌরহরি। আর সঞ্চয় যদি করেও থাকি, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। তার থেকে তুমি আমাকে মারো, তোমার মনে যা আছে তুমি আমাকে বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। আমার যে আর কিচ্ছু নেই গৌরহরি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সে কোনো কথাই শুনছে না মা, তার যে কথা সেই কাজ। থাকবো না, তার সঙ্গ করব না, তার মুখ দর্শন করব না, তো করলেন না। ভক্তগণকে নিয়ে বললেন, চলো ভক্ত, আজ এই মুহূর্তে এই অগ্রদ্বীপ ছেড়ে
আমরা যাত্রা করব। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরেছে। না দয়াময়, তুমি যেও না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তুমি যেও না। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। ওই লাকি পাগরে দয়াল হরি তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময় আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে, গৌরী হে, দয়াল হরি রাখো চরণে। গৌর হে, গৌর হে, গৌর হে, একটা হরিতকে সহ্যের কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ গৌরহরি। তুমি তো জানো দয়াময়, আমার জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার সঙ্গী হয়েছি। এই জগতে তুমি ছাড়া দয়াময় আমার যে আর কেউ নেই গৌরহরি। তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না প্রভু, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ তো, তবে যদি আমি তোমাকে ডাকার মতো ডাকতে পারি, যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, যদি দিবানিশি আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে গেলেও এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে না। আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। গৌরহরি চলে গেলেন বাবা। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ দয়াময়। প্রভু, সত্যি তুমি চলে গেলে, তোমার কি আমার মুখে
কথাটা শুনলে, কিন্তু আমার অন্তরের কথাটা একবারও বুঝতে চাইলে না দয়াময়। কি নিয়ে বাঁচবো আমি? কি আছে আমার? তুমি ছাড়া আর তো কেউ নেই গৌরহরি। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি তো চলে গেলেন মা। অগ্রদীপবাসী দেখে চিনতে পেরেছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে। এতদিন কোথায় ছিল? হঠাৎ পথের ধারে কাঁদতে দেখে সবাই মিলে তাকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছে। দিলে কি হবে? থাকতে পারছে না। এতদিন প্রভুর সঙ্গে থেকেছে, তার সাথে ঘুরেছে ফিরেছে। এতদিন পর গৌরহরিকে হারা হয়ে যেন মনে হয় তার প্রাণ যায়, আর বাঁচে না প্রাণ। প্রভু চলে যাবার সময় গোবিন্দ ঘোষ বলেছিলেন, আজ চলে গেলেও তোমাকে এক পক্ষ কালের মধ্যে আমার কাছে ফিরে আসতে হবে। যদি আমি তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, যদি ডাকার মতো ডাকতে পারি। সত্য কথা মা, একমাত্র ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়। দিন যায়, ঘরের ভিতর থেকে দরজার বাইরে পথের দিকে তাকিয়ে বসে থাকে। অনাহারে দিন যায়, একদিন দুদিন যেন মনে হয় এক এক জনম কেটে যায়, আর ভালো লাগে না। কখন আসবে দয়াময়? কখন আসবে তুমি? দেখতে দেখতে 13 দিন চলার শক্তি হারিয়ে ফেলেছে, আর পারছে না। মনে মনে চিন্তা করলেন, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু মা, সেই ভগবানই যদি তোমায় ত্যাগ করে দেয়, পৃথিবীতে আর কাকে নিয়ে তুমি বাঁচবে, ভরসা করবে? কার উপরে নির্ভরশীল হবে তুমি? একটা দিন যায়, 13 দিন যখন হলো, আর থাকতে পারছে না। মনে মনে স্থির করেই নিয়েছে, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করে দেব। এক পা দুপা করে যাচ্ছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে যখন যাচ্ছে মা, প্রভু আমার করুণাময় গৌর সুন্দর একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছেন। প্রভু তখন রামকেলিতে ছিলেন, মালদায় একটি জায়গা আছে রামকেলি, সেখান থেকে একটা কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, আর সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। কি লীলা ভগবানের! কেমন করে ভক্তকে রক্ষা করেন তিনি, প্রতি পদে পদে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজমহঃ পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে যুগে। ভক্তকে রক্ষা করার জন্য একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। আর গোবিন্দ ঘোষ সে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে গঙ্গার জলে, এক পা দুপা করে জলে নামছে, আর অন্তরে বলছে, দয়াময় তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমায় ভুলবো না। আমি তোমারই নাম নিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে পারবে তুমি আমায় ভুলেছ, আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে জলে নামছে।
হরি হে বলো আমার সেদিনে কবে হবে তোমার আশা আমি আছি বসে তোমার আশে দয়াল আছি বসে বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতা আমি শুনি বার্তা হে কি পাওয়াই তুমি করুণাময়, তুমি করুণাময়, কৃপা করো হে করুণাময়। তুমি পারে করতা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। সাধীর কৃষ্ণ ভজনের জন্ম পেলাম, অসার বস্তুকে জড়িয়ে ধরে জীবনের গোনাদিন ফুরিয়ে যায়। কে আমার আর আমার কে নয় এটুকুই বুঝতে পারলাম না। কখন সে সময় ফুরিয়ে গেল। তাই তো ভক্ত বলছে দয়াময় ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম বলা হলো না দয়াময়। তুমি করুণাময়,
কৃপা করে আমার মতো অধমকে পার করে নিয়ে নাও। চরণ ধরে কাঁদছে গোয়ালা, ক্ষমা করো প্রভু গয়া যুগে যুগে তুমি এসেছ ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো ডাকি প্রভু দয়া করো এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? তুমি কৃপা করো প্রভু গয়া, কৃপা করো, দয়া করো গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে বাবা ভক্তগণকে সাথে করে নিয়ে প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীটা কোথায় বাবা? যদি আপনি নবদ্বীপ থেকে কাটোয়ার দিকে যান, নবদ্বীপের পরের স্টেশন মানে পরের স্টপেজটাই হলো পূর্বস্থলী। নবদ্বীপ থেকে গেলে পরেই পড়ে পূর্বস্থলী। ওই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এসেছে, সমস্ত নদেবাসী খবর পেয়ে গেছে কি না গৌর এসেছে পূর্বস্থলীতে।
মহাপ্রভু হয়ে সন্ন্যাসী হয়ে পুরীধামে যাবার পর এই প্রথম এলো পূর্বস্থলীতে। আর যেই না গৌরহরি পূর্বস্থলীতে খবর পেয়েছে নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, মহাজন বললেন দেখো নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে। দেখো নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোড়া আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি ওই বলে। না ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। এই যে গোবিন্দ, বলতে পারো এটা কোন জায়গা? পূর্বস্থলী বাবু, হ্যাঁ ঠিক বলেছ। পূর্বস্থলী। শোনো, সেই নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো কোথাও সেবার ব্যবস্থা হয়নি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। যাও তুমি দেরি না করে গোবিন্দ সেবার ব্যবস্থা করো। ওমা কার ওপরে চাপিয়ে দিলেন? গোবিন্দ ঘোষের ওপর। এবার মনে মনে গোবিন্দ ঘোষ একটু অসন্তুষ্ট, মানে মনের ভিতরে একটু রাগ জন্মে গেল। অপ্রভু তুমি তো আমার উপরে সব চাপিয়ে দিলে, মনে মনে ভাবছে। কিন্তু এত ভক্ত, গৌরহরি তো আর একা নয়, তার পার্ষদ অনেক আছে। এত ভক্তের সেবার দায়িত্ব তুমি শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা কোন দিকে যাব, কোথায় পাবো এত কিছু? কিন্তু